এভরিওয়ান, আমি হলাম মাম্পি। আমি তোমাদের দেখাবো আজকে চুড়িদার কিভাবে সেলাই করবে এবং কাটবে। তো যাই হোক, কাটার পার্টটা শুরু করা যাক। একটা কাপড়ে 4 ভাঁজ করে নিয়েছি। এবার 4 ভাঁজ করার পর ঝুলটা ছিল হচ্ছে আমাদের 36, তো সেখানে আমি 37-এ দাগ দিব, কারণ উপরেও আমাকে মুড়তে হবে আর নিচেও আমাকে মুড়তে হবে। তার জন্য 37-এ দাগ দিয়ে দিয়েছি। পুট ছিল হচ্ছে 12, সেখানে 6-এ দাগ দিলাম। ছাতি ছিল হচ্ছে তোমার হচ্ছে 32, শেস্ত ছিল হচ্ছে 29, কোমর ছিল হচ্ছে 36, সেই হিসাবে আমি দাগ দিয়ে দিয়েছি। বাড়তি কাপড়ের জন্য দাগ দিয়ে দিয়েছি। ঝুলটা আমি সেই হিসাবে মাপ কেটে নেব, কোমরের মাপ অনুযায়ী। উপরকার পাটটা আলাদা করে দিব, দিয়ে গলা কাটবো। আড়াইয়ের উপর থেকে দাগ দিব। গলা যেহেতু 5 ছিল, সে 5-এ দাগ দিব, দিয়ে গোল করে কেটে নিব। তালপাত দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আবার বের করে তালপাত দিব। তারপর পেছনকার গলা কাটবো, যেহেতু কলার, ওই জন্য 1/2 ইঞ্চ শুধু ডাউন করব। তারপর হাতা ছিল হচ্ছে 20, মুখ ছিল হচ্ছে 7.5, সেই হিসেবে কেটে নেব। হাতা কাটার ভিডিও এর আগে আমি দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে হাতা কাটবে। হাতা কাটা হয়ে গেল, এবার করব হচ্ছে সেলাই। প্রথমে আমি চেন পটি করব, যেহেতু প্রথম কাজ হচ্ছে চেন লাগানো। গলা যেহেতু কলার ছিল, ওই জন্য গলা প্রথমে করব না। অন্যান্য চুড়িদার থাকলে গেলে, ডিজাইন থাকলে গেলে আগে গলা করব, তারপর চেন লাগাবো। চেন লাগানো হয়ে গেল, এবার আমি লাগাবো হচ্ছে পুট। দুটো পার্ট জয়েন্ট করব, সামনে পেছনে। এবার করব হচ্ছে কলার। কলারটাকে সুন্দর করে লাগিয়ে নিব। কলার লাগানো হয়ে গেলে তারপর মুড়বো হচ্ছে সাইড। দুই সাইড মোড়ানো হয়ে গেলে তারপর মোড়াবো হচ্ছে কোমরের নিচের কাটার সাইডটা। তারপর মুড়বো হচ্ছে ঝুলের নিচটা।
এরপর করবো হচ্ছে গলা। যেহেতু কলার ছিল আর গোল ছিল, তার জন্য আমি ব্লাউজের মতো করে নেব। কলার গোল যদি না থাকতো তাহলে আমাকে হয়তো ডিজাইন করতে হতো আগে, তো যেহেতু গোল ছিল আর কলার ছিল, তার জন্য আমি ব্লাউজের মতো পটি করে নেব। এবার করবো হচ্ছে হাতা। হাতাতে দেখো চাকার যেখানে দিয়েছিলাম আর যেখানে দাগ দিয়েছি সেখান থেকে আমি সেলাইটা শুরু করব, যেহেতু হুক পট্টি করতে হবে আমাকে। আর একটা পার্টেও সেম দাগ দিয়েছিলাম যেন আমাদের মাপটা যেন মিস্টেক না হয়, তার জন্য যেন দুই হাতের মাপটাই যেন সেম থাকে। হুক পট্টির জন্য সামনেরটা ভালো করে মুড়িয়ে নিব, একটুও বাড়তি রাখবো না। যেখানে ঘাট করব সেই জায়গাটা একটু বাড়তি রাখবো। আগে মাপ করে নিব কততে আমি ঘাটটা করব। মুখ ছিল যেহেতু 8, সেহেতু সেই হিসাবে করে দেখো বাড়তি করে সেলাই করে নেব। এই যে দেখো, দেখতেই পাচ্ছ কিভাবে বাড়তি করে করেছি। তারপর হাতের মুখটা মুড়িয়ে নিব। এটা মুড়ানো হয়ে গেলে এবার লাগাবো হচ্ছে হাত। হাতটা সুন্দর করে এবার লাগিয়ে দিব। হাতা লাগানো হয়ে গেলে আমাদের চুড়িদার কমপ্লিট। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে। আর কেমন লাগলো অবশ্যই জানাবে। কারোর যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলবে। আশা করি তোমাদের দেখানোর চেষ্টা করব আর বোঝানোরও চেষ্টা করব।